সময়টা কি কমবে না বাড়বে? বেশি সময়টা বেশি ক্ষয় নষ্ট হবে, ব্যয় হবে বেশি। তো তাতে করে আমরা তো সঠিক সময় আমরা খবরটা পাবো না। তার জন্য দেখা যাচ্ছে আরো 3-4 মিনিট চলে গেছে। আগুন তো আর কারোর জন্য অপেক্ষা করবে না। তো সেই জন্য যতটুকু সম্ভব আমাদেরকে সরাসরি ফোন করুন, ফোন করে আগুনের খবর দিন। আমরা যেটা দেখাবো অ্যাকচুয়ালি আপনাদের প্রত্যেকের একটা ভয় থাকে, এইটা জানি কখন জানি ব্রাশ করে থাকে না। একটু দেখেন, এটা কিন্তু সহসা ব্রাশ হয় না, কারণ এটা একটা স্টিলের তৈরি জিনিস এবং এটা বিজ্ঞানসম্মত। এটা ব্রাশ তখনই হবে যখন তার এই যে লোহাটা যেটা আছে, স্টিলের যেটা আছে, সেটা যখন এক্সপান্ড না হবে, মানে বর্ধিত না হবে আগুনের তাপে, ততক্ষণ বলতে ব্রাশ করবে না। তো আমরা সাধারণত কী করি, দেখা যায় যে রান্নাঘরের মধ্যে রান্না বসাচ্ছে, আমার দিদিরা বা বোনেরা বসাচ্ছে, বুঝিয়েছে, তখন হঠাৎ করে রেগুলার কাছে আগুনটা চলে আসে। তখন আপনারা কী করবেন? তখন কি এখানে একটা সাইড থাকে, তো ঠিক আছে, তো এটার জন্য তো বালতি ইউজ করে লাভ নেই। ভাবলেন কি পাতেন তো বালতি আছে, বালতিটা শুধু আমরা দেখানো দাও। তো যদি এমন অবস্থা হয় তাহলে আমাদের একটা কম্বল আছে, আপনাদের বাড়ি ঘরে নিশ্চয়ই কাঁথা আছে, ভারী কাঁথা আছে, বা কম্বল প্রয়োজন রাখবেন একটা নিজের সেফটির জন্য। তাছাড়া যদি ভারী কাপড় থাকে তাও হবে, 2 কাজ করে বেশ, ঠিক আছে, ভিজিয়ে নেবেন আগে, ভালো করে ভিজিয়ে নেবেন। কাণ্ডটা দিকে এই যে এটা তো সুতো তৈরি না, এটা তো ফাঁকা থাকে, ছিদ্র থাকে, তো এই ছিদ্রটা যদি বন্ধ হয় জল দিয়ে, সেই চেষ্টা আগে করবেন। তো জলটা দিয়ে ভিজিয়ে তারপরে চারদিকে একটা মোড় দিয়ে দেবেন। কীভাবে মোড় দিবে এটা দেখাবে আমরা। জলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই যে ভিতরে যে ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। আর ছিদ্রগুলো বন্ধ হলে অক্সিজেন পাবে না, তখন আগুনের মৃত্যু ঘটবে। সবাই নতুন বছরের শুভেচ্ছা আমার তরফ থেকে। বিশেষ করে প্রথমত আমরা আইসি সবাই জানাই দেওয়ার লেগে যে এটা কী চায়, এটা কী আসে। কিন্তু সিলিন্ডার এমন একটা জিনিস, এটা প্রত্যেকের ঘরে ছোটো মোটো একটা বুম, প্রত্যেকের ঘরে একটা কিটা ছোটো মোটো বুম। যদি এটা নেগলেন্সি হয়, যে কোনো সময় পরিবারের সবাই যান একটা ব্যাপার। তার লেগে আমরা ইউজ করো না। এটা কী লেগে? আমরা বাচ্চা খাওয়ার লেগে, খাবার টাবার বানানোর লেগে। তো তাহলে আমরা ইউজ করুন, যে কোনো সময় আমরা ডাক্তারের কোনো ওষুধ লিখলো আমরা দেখা খাই এটা এক্সপায়ার ডেট আসেনি, ডাক্তার রেখা দিল বড়ি লইতে গেলেও তো আমরা এক্সপায়ার ডেট দিই। কিন্তু আমরা বিশেষত আমরা যেটা খাইলাম, জি থাকলে আমার লগে আছে যেটা সেকেন্ডের ভিতরে আমরা জীবন খাইয়ে দেবো, এটার এক্সপায়ার ডেট কিন্তু আমরা দেখতে লই না। সবসময় দেওয়া যাইতেছে, আমরা ধরাইতেছি, এবং আমরা জিনিসপত্রের কোনো এক্সপায়ার ডেট দিই না। বিশেষ করে এটারও কিন্তু এক্সপায়ার ডেট থাকে, তো আমরা কেউ জানি না। কিন্তু এইটাই আমরা ভিতরে সবার ভিতরে জানাই দেওয়ান যে প্রত্যেকের বাড়িতে যে গ্যাসের সিলিন্ডার আইতেছে আসলে কি এটা এক্সপায়ার ডেট আসেনি বা নাই, এটা দেখে নেওয়ার লেগে। দেখেন এদিকে এটার ভিতরে এক্সপায়ার ডেট আছে। এই দেখেন আমার এই সিলিন্ডারটা C34 লেখা আছে, C34। এমন ধরো প্রত্যেকের ঘরে প্রত্যেকটা সিলিন্ডারের ভিতরে এরকম ABCD অবধি থাকবে, এর বেশি থাকতো না। মানে এদিকে ABCD দিয়া এরপরে আবার একটা লেখা থাকবো। শোন, প্রথমত আমার মাথার থাকতে হবে যে আমি যখন গ্যাসটা নেবো সে সময় আমার দেখতে হবে যে এটার ভিতরে কীটা লেখা আছে। এটার ভিতরে যদি A25 থাকছে, এদিকে যদি 34 না থেকে A25 থাকতো, এর মানে কি তাই এটার এক্সপায়ার ডেট শেষ। এক কথার অর্থ হইল মার্চ অবধি, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টা মাসের সময় এ ধরা হয়েছে। হ্যাঁ, এপ্রিল মে জুন এই 3টা মাসের বি ধরা হয়েছে। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, ভুল কইছি আমি, জুলাই আগস্ট সেপ্টেম্বর এটারে সি ধরা হয়েছে, এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটারে ডি ধরা হয়েছে। মানে 3টা মাস করে ভাগ করা হয়েছে এবিসি রে। তার লেগে ইয়ানো যেহেতু সি আছে, আপনার কিটা সেপ্টেম্বরের 34 অব্দি এটার এক্সপায়ার ডেট আছে। এরপরে যদি আপনার বড় ঢুকে এটা কিটা এক্সপায়ার ডেট শেষ। প্রত্যেকের ঘরে আজকে যায় সেটা সিলিন্ডারটা অন্তত একবার চেক করে নেওয়া বকিতে যে আমার সিলিন্ডারের আসলে কি এক্সপায়ার ডেট আছে। যে কোনো জিনিসের এক্সপায়ার ডেট থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিটা
কম। বলে এক্সপিডেট থাকলে কি এটা ব্রাস্ট হইতো না, হইব যদি 100টা সিলিন্ডার থাকে তার ভিতরে 2-3টা করতে পারে। আর যদি এক্সপিডেট না থাকে 100টাতে 100টাই মারে দিতে পারে। তার লাগে আমরা চিন্তাধারা সবসময় কীটা করতে হইব, আমরা আগে এটা নেওয়ার সময় দেখতে হইব প্রত্যেকটা জিনিস। যেমন এই জিনিসটা নেওয়ার সময় আমরা একটা ইন্স্যুরেন্স করে, তো ইন্স্যুরেন্সের ডেট কত 2 বছর, কিন্তু এটা তারা নিজেরাই এটার এক্সপেক্টে মানে মানে আপনারা রিস্ক নিতেছে না 2 বছরের বেশি। তাহলে আমরা কেমনে 5 বছর লাগাতার ইউজ করি তো না, একবার লাগালে আর পাল্টাই না। তো এটা যদি এরকম নাও আপডাউন করে সময় এটার ভিতরে তেল দিয়ে হলেও ইউজ করি, তাইলে আমরা সব কিছু মাথাতে রাখলে আমরা কিতা জীবন, আমার চাকরি জীবনে যদি আমি একটা মানুষের জীবন বাঁচাতে পারি কিন্তু আমার জীবনটা সার্থক। তাই সবাই লেগে আমার চেষ্টা যে একটু কথাটা দেন তুলে সবাই টাইম টু টাইম এটি পাল্টাই নেবেন। আর বিশেষ করে এইটা যে বানাইছে হ্যাঁ তো আর আমার মতো মানুষ না, হ্যাঁ খুব ট্যালেন্ট মানুষ, তো হ্যাঁ চাইছে না যে এটা দিয়ে ক্ষতি হইব, কিন্তু আমরা বলে আমরা ক্ষতি করি। তাইলে এটা যার বাড়ি থাকবো প্রত্যেকের বাড়িতে আছে এবং পাকা ঘর করাও। আমার চাকরি 10 বছরে আমি অনেক পাইছি যে গ্যাসের সিলিন্ডার আগুন ধরছে, কিন্তু আমরা তো এটা যে সময় আগুন ধরে এটা কাছে যাওয়ানোর মতো থাকে না, কারণ আমরা আইতে অনেক দেরিও। ফোন করছে থানা ফোন করছে, আমরা এফোর্ডে যদি নিজে আইতে হয় কমে 10-15 মিনিট সময় লাগে। এর ভিত্তি কিন্তু 5 মিনিট 10 মিনিট এবং 10 মিনিট 20 মিনিটে কি আগুন থাকেনি? 20 মিনিটে অনেক কিছু জ্বলে থাকা। এই সময় এটার কাছে ধারে অনেক আগুন হয়ে থাকা, যার কারণে এটা কাছে যাওয়ার সম্ভাবনা। তার লাগে আমরা কিটা করি, দূরের থেকে এটা বাইক করানোর চেষ্টা করি। কিন্তু অক্ষণে যে সবাই ঘরে ঘরে পাকা ঘর তৈরি হইতেছে, এটার কিতা করতে হবে, সোলারটারে ওই পাইপটা যাতে সামনে দেওয়া না থাকে সৌন্দর্যের লাগিয়া পাইপটার ভিতর দিয়ে গোলা করে লাগানো হইতেছে। তাহলে আমি যে সময় গেলাম এটার কাছে যাইতারলাম না, এবং যে সময় টান দিতাম চেষ্টা করলাম, এদিকে তো এটাও লাগাই না, লগে চুলার লেগে তার আইতেছে না। পরে পরবর্তী সময় এটা ব্রাস্ট করে ঘরের যাবতীয় সব কিছু ধ্বংস। কি এর লেগে একটু সৌন্দর্য লাগে। তা আমরা মাথার ভিতরে সবসময় থাকতে হবে সৌন্দর্য না, আমার জীবনটা আগে বাস্তব ব্যাপারে সৌন্দর্য। প্রত্যেকের ঘরে যদি এরকম সিস্টেম থাকে, আমার কাছে আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট থাকবো, সবাই যাতে এটা ওই বাইক করে রাখি। তাইলে যখন এটা ভিতরে আগুন লাগে, এইটা ছাড়া যদি চুলা বা পাইপ লিকেজ হয়ে আগুন হয়, আমরা কিটা করি প্রথমত ধরে দুধ দিয়ে সেটা মাথা বাড়ি খেয়ে ফাটা ফাড়াই, নাহলে অন্য কিছু করি, ঠিক না? তাহলে আমরা দান্দা থাকতে হবে যে পাইপে আগুন লাগছে মানে এটা কিন্তু ব্রাশ মারতো না। এটা ব্রাশ করতে গেলে প্রচুর পরিমাণে হিট লাগবে। যেমন এটার লগে কেরাসিনের দাম আছে বা এমন কাপড় সুপড় আছে, এমন প্রচুর হিট। ঘরের ভিতরে আগুন লাগছে, ঘরে প্রচুর হিট হয়েছে, এরপরে দিয়ে গিয়েছে এটা একটু নরম হইব। নরম হইলে ভিতরে যে গ্যাসের চাপ আসছিল এটা বাইরানোর চেষ্টা করে, এই সময় ব্রাশ করে। নাইলেতে সিঙ্গেল এটার ভিতরে যদি আগুন এই মুখটার ভিতরে সারাদিনও আগুন ধরেতে, তবে এটা ব্রাশ মারতো না। কারণ কিটা এটা এত কম হিটে ব্রাস্ট হইতো না। তাহলে আমরার কথা হলো চুলা যদি পাইপের এদিকে আগুন লাগে, আমরা করতে গেলেও না ডরাই সেটা এটা এদিকে টান দিয়ে খুললা দেবো বা এদিকে সুইচটা বদ্ধ করে দেবো। আমি বুঝাইতে পারছি নি? তাইলে মেন কথা হলো আমি যে আগুনটা ধরাইলাম এটা দিন রাত 24 ঘন্টা ধরতে থাকবো, আর কি ক্ষতি করবো নি? তাহলে ভয় আমরা করতাম না। আর আগুন ধরছে মানে সিলিন্ডার ভিতরে আমি যে আগুনটা নিবাইছি আমার আঙ্গুল আগুন লাগছে নি? লাগছে না। যদিও এই মুখটাতে আগুন লাগে, ন্যূনতম 3 থেকে 4 আঙ্গুল দূরে আগুন থাকবো। এই যে আমি আগুন ধরেছি ন্যূনতম এত দূরে আসছিল আগুনটা, মানে এর কাছে ধারেও নাই। আপনি যদি মনে করেন হাত দিয়ে আপনি সে আগুনটা দিবেন, নিভা যাবো। তাহলে আমরা ভয় পাওয়ার কোনো কথা না। বিশেষ করে প্রথমত যদি একটাই কাজ করবেন, যদি এর ভিতরে কোনো আগুন লাগছে, আমি সাইডের থেকে যা যাবতীয় জিনিস আছে এটি সরাইলাম, তাহলে আর কিচ্ছু হইতো না। তাহলে যদিও যদি এরকম হয়, আগুন এরকম হয় এরকম হয়, তাহলে এর মানে এই আগুনটা এদিকে বাধা পাইতেছে, এর লেগে আগুনটা এদিক দিয়ে উঠছে। এরকম হইলে আমরা কিটা করুম, আমরা কাজ কিটা? প্রথমে যদি না পারে, কারো যদি সাহস না হয়, আমি মনে করুন যে এটা কাছে না গেলে ভালো হইব। আর যদি কাছে যায় সাহস করে যেতে হইব, এটা আগুনটা দিবানের একটা সিস্টেম আছে। প্রত্যেকটা কম্বল বা ঘরের ভিতরে কাটা থাকে, তো প্রথমত কাজ হইব শুকনা না, এটা ভিজাই নিতে হইব। প্রত্যেকটা কাপড়ের একটা ছিদ্র থাকে। আগুনের মেন খাদ্য হলো কিটা অক্সিজেন। আমি
আমি যদি এদিকে অক্সিজেন না দিই আগুন এভাবেই নিভে যাবো। তার লেগে আমার ধান্দা থাকতে হবে যে কোনো কিছু দিয়ে ভিজাই কি আর নিবানোর চেষ্টা করুন, এটা যাতে ভিজা থাকে। যত বেশি ভিজা হইব নিজেও সেফটি, আগুনও নিব। ওই যে কথাটা বলছিলেন যে এখানে পাইপটা যাবো না, এটা পাইপটা খাওয়াটাকে সবসময় আমার সেফটি নিয়ে আগুন নিবাইতে হইব, যাতে আমার হাত না পুরা যায়। পাইপ দিয়ে থাকলে অসুবিধা আছে অনেক, অসুবিধা নাই তো, তার কাছে তো ডাক্তার। আমি কম্বলের ধরনের সিস্টেম আমি আবার দেখাই দিতেছি। যদি মনে করেন কেউ আগুন নিবাইতেন গেছেন বলে ফায়ার সার্ভিস তো দেখাই দেওয়া গেছিল, পরে হাত পুরা যাইব। কেউ যদি মনে করেন কম্বল এইভাবে ধরেন তাহলে হাত কিন্তু আগুনের ভিতরে থাকবো, আঙ্গুল পুরা যাইব। আর যেই সময় আপনি দিবেন আঙ্গুল বাইক করতে সময় অক্সিজেন ঢুকবো, আগুন আরো বড় হয়ে যাবো, কারণ মুখের সামনে আসবো। সবসময় নিজের সেফটি নিয়ে আগুন নিবাইবেন, কম্বলটা এইভাবে ধরবেন। যে সময় আমি নিবাইবেন আপনার হাত বাইরে থাকবো, ঠিক আছে? এটা সবসময় লক্ষ্য করে রাখবেন। আর বাকিটা এটা দিয়ে যদি আমি কথা কই তাহলে আজকে সারাদিনও শেষ হইতো না, কারণ এটা অনেক কিছু। কারণ এটা হলো এলপিজি গ্যাস, এটা নির্দিষ্ট কোনো গন্ধ নাই। এরপরও এটা গন্ধ দেওয়া হয়েছে কি লেগে, এটা বিপদ বেশি, যাতে লিকেজ হইলে বোঝা যায় যে গ্যাস বাইরে হয়েছে। তার লেগে এটা অনেক সেফটি জিনিস, আমরা ভয়ের কিছু নাই। আপনারা একটু বিশেষ করে এইভাবে 100 দেখে সবাই বাড়িতে নেবেন। আর বিশেষ করে হলো এটা আমাদের আলোচনার কারণ হলো সিএনজি যেটা থাকে গাড়ির ভিতরে, বালি মাত্রা উঠে গেছে না, একদম পাতলা গ্যাস, কিন্তু এটা বায়ুমণ্ডল অন্যান্য গ্যাসের থেকে একটু ভারী, যার কারণে মাটিতে ছড়াই থাকে, বিস্ফোরণ ঘটাতে সাহায্য করে। আমাদের দুই খাওয়ানো ছিল আজকে। কারো কোনো প্রশ্ন আছে নি আপনার মধ্যে, জানার জন্য?